الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا القرآن وقال الله تعالى في موضع آخر قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم والله إني أستغفر الله وأتوب إليه في اليوم أكثر 70 مرة সম্মানীয় উপস্থিতি, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে অতীব গুরুত্বপূর্ণ দিনে তথা জুমার দিন, এই জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জামে মসজিদে আসার জন্যে তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে ও আয়ালের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সেটা বসুন। ভিতরে জায়গা আছে, যারা বাইরে আছেন চলে আসেন। ভিতরে জায়গা আছে, সেটা বসুন। আজকের বিষয় আল্লাহর ক্ষমা। তাই বিষয়কে সামনে রেখে প্রথমত ঐশী গ্রন্থের মধ্যস্থল থেকে সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত পড়েছি। দ্বিতীয় আয়াতটি পড়েছি সূরা জুমার থেকে আয়াত নম্বর 53। শেষে একটি হাদিস পড়েছি, বুখারীর হাদিস নম্বর 2323। অত্র হাদিস এবং কোরআনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আল্লাহর ক্ষমা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আনিল্লাহ তাআলা ক্বালা ইয়া ইবাদি। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, তোমরা
রাতে এবং দিনে পাপ করতে থাকো, রাত এবং দিন তোমরা পাপ করতে থাকো, অহরহ পাপ করতে থাকো, এবং আমি তোমাদের সেই সমস্ত পাপগুলি ক্ষমা করতে থাকি। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দেব। হাদিস বুখারী মুসলিম, হাদিস নাম্বার 2317। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল। বান্দা অপরাধ করবে, আল্লাহ ক্ষমা করবে। বান্দা ভুল করবে, আল্লাহ ক্ষমা করবে। বান্দা গুনাহ করবে, মাপ চাইলে আল্লাহ ক্ষমা করবে। এই কথাই অত্র হাদিসের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা এটি হচ্ছে আপনার হাদিসে কুদসি। এটি হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির ভিতরে তিনি বলতে চাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, তোমরা রাত এবং দিন পাপ করো আর আমি ক্ষমা করি। সুতরাং তোমরা আমার নিকটে ক্ষমা চাও, আমি তোমাদের সেই অপরাধগুলিকে ক্ষমা করে দেব। তোমাদের পাপগুলিকে আমি ক্ষমা করে দেব। অত্র হাদিসের ভিতরে এই কথায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে চাইছেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, হে মুসলমান নরনারী, হে ঈমানদার নরনারী, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার নিকটে তওবা করো, তোমরা আমার নিকটে ইস্তিগফার করো। নাসুহা তথা একেবারে আপনার নম্রতা সহকারে, একেবারে নম্রতা সহকারে, বিনয় হয়ে, একেবারে লাজুক হয়ে কোনো ক্ষমতার অপব্যবহার না করে, একেবারে লাজুক হয়ে, আল্লাহ আমি ভুল করেছি, স্রষ্টা আমি ভুল করেছি, হে প্রতিপালক আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে আর আমি যে পাপ করেছি সেই পাপের দিকে আর পা বাড়াবো না। সেই পাপ বলে কখনো সেই পাপ জিনিস, যেই পাপ বিষয়টি রয়েছে, যেই অপরাধ বিষয়টি রয়েছে, সেই অপরাধের বিষয়ে আর আমি মোটেই চিন্তা করব না। আমার সেই স্মরণকে মোটেই সেই দিকে নিয়ে যাব না। এটা হচ্ছে নাসুহা, তাওবাতান নাসুহা। একেবারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালিস অন্তর নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা আমার নিকটে তওবা করো, ইস্তিগফার করো। নাসুহা, যেটি একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নত স্বীকার করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তককে নত করে দিয়ে, মাথাকে নিচু করে দিয়ে, আত্মাকে সমর্পণ করে দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা ওই রূপ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সেই পাপগুলিকে ক্ষমা করে দেব। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি তোমাদের সেই পাপগুলিকে মোচন করে দেব, তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দেব, এবং তোমাদের সেই পাপগুলিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমাদের জন্য তোমাদেরকে আমি এমন স্থান দেব, এমন স্থান তোমাদেরকে দান করব, এমন জান্নাত তোমাদেরকে দান করব, যার
পদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, যার পদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, চলমান থাকবে, এই রূপ তোমাদেরকে আমি জান্নাত দান করব। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সেই দিন তথা কিয়ামতের দিন তোমাদের ডানে বামে নূর থাকবে, আর তারা বলতে থাকবে রব্বানা আতিম লানা ওয়াগফির লানা নূরানা, হে আমাদের এই প্রতিপালক, তুমি আমাদের নূরকে আরো